এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই শিরোনাম। শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সঙ্গে নয়, টুকুর মন্তব্য। পরেই জানাবো আওয়ামী লীগ ও বিএনপির 2 ঘণ্টা সংঘর্ষে আহত অর্ধ শতাধিক। এদিকে গণতন্ত্র ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে, কঠিন হুঁশিয়ারি বিএনপি নেতা নীরবের। পরেই জানাবো ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধবিমান, ভারতের সঙ্গে এবার বড় যুদ্ধের আশঙ্কা। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সাথে নয়, টুকুর মন্তব্য। 5 আগস্টের ঘটনার পর যারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, শয়তানের সঙ্গে কম্প্রোমাইজ হলেও আওয়ামী লীগের সাথে নয়। শেখ হাসিনা 16 বছর আমাদের জ্বালিয়েছে, এ বিচার মহান আল্লাহ করেছেন, পরনের কাপড় পরারও সময় পাননি। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতুল মডেল প্রাইমারি স্কুল মাঠে বিএনপির সদস্য নবায়ন ফরম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। টুকু আরো বলেন, বিভিন্ন অফিসে আওয়ামী লীগের দোসর যারা চাকরি করছে বা করতে চায় তাদের সুযোগ দেওয়া যাবে না। দেশটাকে তারা লুটে পুটে খেয়েছে, এদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উত্থানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচু, জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইসার। আওয়ামী লীগ বিএনপির 2 ঘণ্টার সংঘর্ষে আহত শতাধিক। হবিগঞ্জের আজমেরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষ। এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপির নেতা আক্তার মিয়া ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়া ওরফে শাহজাহান মেম্বারের মধ্যে গ্রাম পঞ্চায়েতের ফিশারি, জমি আয়ের আর্থিক হিসাব ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তবে গত মঙ্গলবার শাহজাহান মেম্বারের পক্ষের একজনের পারিবারিক একটি ঝগড়াকে থামাতে গেলে শাহজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষের একজনকে মারধর করে। এই বিষয়টি নিয়ে গত 2 দিন যাবৎ উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক লোক আহত হন। গণতন্ত্র ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে, নীরবের মন্তব্য। দেশের গণতন্ত্র যারা ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিচার এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জেলা শিল্প অঞ্চল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। নীরব বলেন, আজ দেশের অনেকেই বলছে শেখ হাসিনা বিচারের আগে জাতীয় নির্বাচন হবে না। তার বিচারের কথা বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে। গুম, খুন, নির্যাতন ও গণহত্যার দায়ে পতিত এই স্বৈরাচারকে বিচারের আওতায় আনতে হবে। যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। বিএনপির এই নেতা বলেন, জানুয়ারি ফেব্রুয়ারি যে মাসেই নির্বাচন দেন তার একটা রোডম্যাপ দিতে হবে, তাহলে তো নির্বাচন নিয়ে আর আলোচনা হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বলেছে রোডম্যাপ দেন, তারপরে সবাই বসে আলোচনা করব। এ সময় তিনি বলেন, মঈনুদ্দিন ও ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে, তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 5 বছর কারাগারে বন্দী করে কষ্ট দিয়েছে। দেশের 18 কোটি মানুষের 75 ভাগ মানুষ কষ্ট নির্যাতন সহ্য করেছে। সাইফুল আলম নীরব বলেন, আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশ ছাড়া, ওনাকে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে 1/11-এর সময় এবং তারপরেও কিছু কুচক্রী মহল তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে। তিনি বাংলাদেশকে পুনর্গঠনের জন্য 31 দফা কারিগর হিসাবে ভূমিকা পালন করছেন। ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধ বিমান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেহেলগামে হামলার ঘটনায় বদলার আগুনে ফুঁসছে নয়াদিল্লি। ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারত। অন্যদিকে যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি চালাচ্ছে ইসলামাবাদ। সেই লক্ষ্যে ইতোমধ্যেই সীমান্তে লাগোয়া ঘাঁটিগুলোতে সেনা সংখ্যা বৃদ্ধি করেছে পাকিস্তান। সামাজিক
সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লেও পাকিস্তানের সেনাবাহিনীর তরফে অবশ্য এ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। খবর আনন্দবাজার পত্রিকার। সীমান্ত লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট দেখে। এক্স হ্যান্ডেলে সেগুলোকে ছড়িয়ে দেন নাগরিকদের একাংশ। ওই স্ক্রিনশট অনুযায়ী করাচি বিমান ঘাঁটি থেকে একের পর এক বিমান লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করেছে ইসলামাবাদ। উল্লেখ্য, করাচি সাউথ এয়ার কমান্ড থেকেই গোটা দক্ষিণ অঞ্চলের যাবতীয় অপারেশন পরিচালনা করে পাকিস্তান বিমান বাহিনী। উত্তরাঞ্চলে ভারতের সীমান্তের কাছে ইসলামাবাদের মোট 4টি বিমান ঘাঁটি রয়েছে। সেগুলি হল লাহোর সংলগ্ন সারগোধা ও মুরিদ এবং রাওয়ালপিন্ডি সংলগ্ন চাকালা ও নূরখান। এই ঘাঁটিগুলোকে পাকিস্তানের সেনাবাহিনীর শিরদাঁড়া বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, বিপ্লবী ছাত্র সমাজ ও বিপ্লবী ছাত্র সংসদ। মিছিলে 3টি সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশ নেন সাধারণ মানুষ ও মুসল্লিরা। মিছিলটি শহরের ট্রাক রোড এসএসকে সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের মানুষ তাদের ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। জুলাই আগস্ট বিপ্লবের খুনি হাসিনা ও আওয়ামী লীগকে যারাই পুনর্বাসন করতে চাইবে, এদেশের মুক্তিকামী মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। মিছিল ও সমাবেশ থেকে ইন্টারিম সরকারের কাছে দাবি তোলা হয় আইন করে যেন আওয়ামী লীগের বল কার্যক্রম নিষিদ্ধ করা হয়। বিপ্লবী ছাত্র সমাজ ফেনী জেলা প্রতিনিধি নাইম ফারায়েজির সঞ্চালনায় এতে বক্তব্য দেন শহীদ ইশতিয়াক আহমেদ রাবনের বাবা নেসার আহমেদ। বিপ্লবী ছাত্র সমাজের প্রতিনিধি বদরুজ্জা নোভেল শাহরিয়া সোহান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বক্তব্য দেন তাহমিদ উদ্দিন। বিপ্লবী ছাত্র সংসদ থেকে বক্তব্য দেন আপ বাংলাদেশ থেকে বক্তব্য দেন কুমিল্লা নোয়াখালী অঞ্চল সংগঠনের বক্তিয়ার মুজাহিদিয়াম অ্যাডভোকেট আব্দুল্লাহ আলিম।